আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। এছাড়া নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সকাল থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হাসিব, সিলেটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। আসিফ, বেশ মধ্যরাত থেকে আসলে প্রচন্ড বৃষ্টি সিলেটে এবং বৃষ্টির পরিমাণ অনেক বাড়ছে। থেমে থেমে বৃষ্টিতে এক কথা বলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট হযরত শাহজালাল আন্তর্জাতিক সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে 10:30টার দিকে উনি যাবেন হচ্ছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার জিয়ারতে এবং সেখান থেকে সকাল 11টায় উনি যাবেন সার্কিট হাউসের যে সংলগ্ন চাঁদনী ঘাটে শহরে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এবং সেটি শেষ করে 12টার দিকে উনি যাবেন হচ্ছে সিলেট জেলার সদর উপজেলা কাশীপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী খনন কর্মসূচি উদ্বোধন করতে এবং এরপরে বিকেল 3টায় যেটি আসলে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি নতুন কুড়ি স্পোর্টস সেটি উনি উদ্বোধন করবেন এবং সেটি উদ্বোধন করার পর 5টার দিকে উনি জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত দলীয় যে সভা আছে সেই সভায় উনি যোগদান করবেন। আমি যদি একটু নতুন করে স্পোর্টসটা সম্বন্ধে একটু ডিটেলস বলি যে নতুন করে স্পোর্টসটা নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে যে প্রস্তুতি রাখা হয়েছে তাতে আসলে যদি এরকম বৃষ্টিটা আসলে কন্টিনিউ থেকে যায় সেক্ষেত্রে হয়তো বা সিলেট জেলা স্টেডিয়ামের পাশে যেই জিমন্যাস্টিক যে স্টেডিয়ামটা রয়েছে জিমনেশিয়ামটা রয়েছে সেখানে আসলে হবে এমনটা আসলে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আর তা না হলে যদি পরিবেশ ভালো থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা দেখবো যে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন করে স্পোর্টস উদ্বোধন করবে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে মূলত 1,60,779 কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে কিশোরের সংখ্যা 1,16,646 এবং কিশোরীর সংখ্যা 44,133। এর মধ্যে যে বিষয়টি থাকে যে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা এখানে অংশ নিচ্ছে এবং 8টা ডিসিপ্লিনে তারা এই নতুন করে স্পোর্টসে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 15,324 জন আবেদন করেছে হচ্ছে সিলেট জেলা থেকে, যেটি সর্বোচ্চ। 9,305 জন হচ্ছে চট্টগ্রাম জেলা থেকে এবং 8,896 জন হচ্ছে ঢাকা জেলা থেকে। সব মিলে আসলে নতুন করে স্পোর্টসটা নিয়ে আসলে এক ধরনের পরিবেশ আমরা সিলেট যতটুকু আসার পর থেকে যতটুকু দেখেছি বেশ উৎসবমুখর পরিবেশ, কিন্তু বৃষ্টির বাগড়ায় আসলে এই অনুষ্ঠানটি কতটুকু সিলেট জেলা স্টেডিয়ামে করা যাবে সেটি আসলে একটা বিষয়। যদি তা না হয়, যেমনটা একটু আগে জানিয়েছিলাম যে জিমনেশিয়ামে হয়তো বা ইনডোরে হয়তো এই প্রোগ্রামটি আয়োজন করার একটি পরিকল্পনা রাখা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং আয়োজকের পক্ষ থেকে। আগামী 13 থেকে 22 মে পর্যন্ত অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে এই নতুন করে স্পোর্টসের কম্পিটিশন চলবে। সব মিলে আসলে নতুন করে স্পোর্টসকে নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে যে উৎসব, যে আমেজ, সেটি আসলে বেশ উন্মাদনা সৃষ্টি করছে, এমনটাই চোখে পড়েছে আমাদের কাছে। আসিফ। জি, সিলেট থেকে ছিলেন মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে ধন্যবাদ।